আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের বাসার নিচে ইতালিয়ান একটা অনুষ্ঠান হচ্ছে। এখানে বিভিন্ন আইটেমের সামুদ্রিক মাছ পোড়াবে। যাই হোক, আমরা বিকেলে যাব মাছ খাওয়ার জন্য ওখানে। আর আজকে আমার একটা সিলেটি বোন ফোন দিছে আমাকে কস্তুরায় যাওয়ার জন্য ওর সাথে। তো আমি ঝটপট আমার রান্নাটা সেরে নিব, যেহেতু রাতে আমি চিকেন রান্না করে রেখেছি। এখন আর বেশি সময় লাগবে না, আমি শুধু চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি চিংড়িগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, ছোট চিংড়ি। তারপর ওই তেলের ভিতরে আমি পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিব। তারপর এর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ। স্টেপ বাই স্টেপ আমি সব কিছু দিয়ে দিব। আমি আসলে এখানে কাউকে রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করা। দৈনন্দিন জীবনে সাধারণভাবে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু জিরের গুঁড়া দিয়েছি। মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ মিষ্টি কুমড়াগুলোকে কষিয়ে নিব। আর রান্নায় যত কষানোটা যত ভালো হয় রান্নাটাও ভালো হয়, রান্নার টেস্টটাও ভালো আসে। এই যে আমি 5-7 মিনিট কষিয়ে নেওয়ার পরে তারপর আমি এটার সাথে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। যদিও কুমড়াতে বেশি ঝোল রাখার কিছু নেই, আমি এই মিষ্টি কুমড়াটা ভাত দিয়ে এবং রুটি দিয়ে দুইভাবে খাওয়া যাবে। আর যেহেতু আমার হাজব্যান্ড কাজের রুটিনে, সে কাজেও নিতে পারবে, ওভাবেই রান্না করব। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। আমি এবার একটু বেরেস্তা করে নিব, বাগার করে নিব এটার সাথে। আর বাগারের সাথে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিছি, তাতে স্মেলটা ভালো আসে। যাই হোক, আমার রান্না হয়ে গেছে। এটা আমরা ভাত রুটি সব কিছুর সাথে পরিবেশন করতে পারি। তারপর আমার কস্তুরায় যাওয়ার পালা। আমরা চলে আসছি কস্তুরার গেটের বাইরেই আমরা অপেক্ষা করতেছি। যেহেতু আমার ওই সিলেটি বোনটা নিতে আসছে, সৌজন্য নিতে আসছে, এর মাঝেও আমাদের ফটো সেশন করতেছে। আমি ওর মেয়েকে কোলে নিছি, ও ছবি উঠাচ্ছে। যাই হোক, আমরা ভিতরে আসলাম, এসে ডকুমেন্টসগুলো জমা দিছি। যেহেতু ওর সৌজন্য নিবে, আগের ডকুমেন্টসগুলো জমা দিয়ে নতুন সৌজন্য নিবে। সিরিয়ালে আমরা অপেক্ষা করতেছি, সাথে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। আর সিরিয়াল অনুযায়ী ডাকবে সবাইকে, ডাকলে আমরা নিব। এই যে আমার বোনটা পিচ্ছিটাকে খাওয়াচ্ছে, কারণ সময় লেগেছিল অনেকক্ষণ। তারপর আমরা কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আস্তে আস্তে ইতালির অথবা ইউরোপের সৌন্দর্যটা আপনাদের সাথে তুলে ধরতেছি। ভালো থাকবেন সবাই, আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।